হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক জ্যোতিকাস ফ্যামিলি ব্লগ। তো চলো সকাল হ্যালো, গুড সকাল মর্নিং এভরিওয়ান। চাটা খেয়ে নিচ্ছিলাম। কালকে হয়ে গেছে। হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখন মেয়ে অনেক বড় হয়ে গেছে, ছোট্ট থেকেই যদিও বা ও খুব মানে এই সব দিনগুলোকে, বাপের মেয়ে তাই বাপের মতো এইসব দিনগুলোকে খুব স্পেশাল করে। আর হাতের কাজ তো ছোট্ট থেকেই এইসব কাগজ কুচি এইসব করা ওর অভ্যাস। তো দেখো আমাকে সকাল সকাল এটা গিফট করেছিল, আগের দিনই করে রেখেছিল, আমি জানতামও না যে এটা কখন কি করেছে। লেখাগুলো আমার স্পষ্ট করে তোলা হয়নি, তাও যতদূর তুলেছি দেখো। কোনো দিনও এই চকলেটগুলো খেতে চায় না, হঠাৎ করে নিচ্ছে দেখে আমার একটু মনটা হয়েছিল, কিন্তু মাদার্স ডেতেই যে দেবে এইটা আমার মাথায় আসেনি যে ওটাকে রেখে দিচ্ছিল। বেশ 2-4 দিন আগে কিনেছিল। আমি বললাম বাবার ওটা খেয়ে নিয়েছিস? আগেরটা খেয়ে আমার খোসাটা দেখিয়ে বললো হ্যাঁ, ফেলেও দিল খোসাটা। বাট এইটা যে সরিয়ে রেখেছিল সেটা আমি জানতাম না। যাই হোক, তার জন্য একটা হাপ্পা দিয়ে দিলাম। আর এখানে বরমশাই, দুজনকে তো একসঙ্গে পাবো না, তাই একসঙ্গে বললাম হ্যাপি মাদার্স ডে এইভাবে। দাঁড়া দাঁড়া, ওইখানে ওরকম ভাবে দাঁড়া, ওরকম ভাবে। এক সেকেন্ড, হোল্ড ইট। হ্যাঁ, ঠিক আছে। তা দেখে বুঝতেই পারছো শুধু মেয়ে ঠিক না, আছে। বাবাও কতটা হুজুকে। এই রকমই ভালোবাসাটা যেন সবার উপর থাকে। সবার আগে মা। মা ছাড়া সত্যি পৃথিবী অন্ধকার। যতদিন আছে ততদিন হয়তো তার দাম দিতে পারছি না, কিন্তু যখন তারা থাকবে না তখন দামটা বুঝতে পারবো যে কত দাম। তাই মা বাবাকে কোনোদিনও অসম্মান করাটা উচিত নয়, সেটা আমি মনে করি। ঝগড়াঝাটি অশান্তি হতেই পারে, বাট কটু কথা বলা, গালাগালি দিয়ে কথা বলা, এটা ভগবানের কাছে কখনোই মনে হয় না ক্ষমাযোগ্য। যাই হোক, তার প্রতিদান ভগবান হাতে নাতে প্রমাণ দিয়ে দিচ্ছে, দেবে আগামীকালেও। তো আমাদের এই লাঞ্চ হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো লাঞ্চটা কেমন ছিল মাদার্স ডে সেটা অবশ্যই জানিও কিন্তু। তো বরমশাই ভাত বেড়ে দিল, দেখতেই পাচ্ছ। মাঝে মাঝে বরের হাতে ভাত খেতে খুব ভালো লাগে। তো আমরা বিকালে রেডি হয়ে নিয়েছিলাম। কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো চলো, মাদার্স ডে বলে কথা, মেয়েকে তো একটু ঘুরু করতে নিয়ে যেতেই হবে। আর মেয়ে নিজের হাতে গাড়ি চালাচ্ছে, সেটা দেখে আরও খুশি। মাকে প্রতিদিনই প্রায় সারপ্রাইজ দিচ্ছে আমার মেয়ে। চলো, যেহেতু ভিড়ভাড়টা, তাই বরমশাই ধরে নিয়েছিল হাতটা, কারণ বেশি পাকামো ভালো না। কিন্তু ওর বয়সে যে ও চালাচ্ছে সেটাই আমাদের কাছে অনেক 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 বড় ব্যাপার। এটা হচ্ছে আমাদের সেকেন্ডতম মেলা ঘোরা 2025-এ। আমাদের হাওড়া উৎসব যেটা ছিল সেটা এখন বসে রামতলা শঙ্কর মঠে। তো এটা আমরা গেছিলাম সেকেন্ড দিন। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকবার মেয়েই টিকিট কাটে। তো আগের বারেও দেখেছিলে তোমরা, মেয়ে টিকিট কেটেছিল, এবারেও মেয়েই টিকিট কেটেছে। ওর বাবা স্মার্ট ফরওয়ার্ড মেয়ে চায়, তো তাই স্মার্ট ফরওয়ার্ড বানাচ্ছে। তবে হ্যাঁ, স্মার্ট ফরওয়ার্ড মেয়ে চায় বলে বাবাকে ধরে গালাগালি দেবে এটা কখনোই, এই স্মার্ট ফরওয়ার্ডটা আমার দরকার নেই, আর আশাও করি না। এবার ভবিষ্যতে কি করবে যখন আমার হাতের নাগালের বাইরে চলে যাবে সেটা আলাদা ব্যাপার, বাট বাবাকে নাম ধরে ডাকা, এত ফরওয়ার্ডনেসটা আবার আমি ঠিক পছন্দ করি না। তো দেখো, যাই হোক, মেলা ঘোরা হয়ে গেল, বাড়ি এসে কেক কাটিং চলছিল। এটা একটু রাত করে করেছিলাম, কারণ কেন, আগে ঘোরাঘুরিটা সেরেই এলাম। তো এইভাবে প্রতি বছরই আমরা এনজয় করি, নতুন কিছু নয়। আমার চ্যানেল দেখলে ইউটিউব
বা ইউটিউব না হলেও আগে থেকে তো ফেসবুকটা করতাম, ফেসবুক চ্যানেল দেখলে জানতেই পারবে। আমার মেয়ে যখন থেকে ছোট্ট ছিল তখন থেকে আমরা কেক কাটিংটা করতাম। ছোট্ট থেকে এই দিনগুলো ওকে শেখাই আমরা, যাতে বড় হয়েও, কারণ ওর বাবা যখন এত বড় বয়সে বাচ্চা হয়ে গিয়েও চ্যানেলটাকে মা বাবার ওপর এতটাই আইদা মানে ভালোবাসা এখনও জন্মে আছে, আশা করি আমার মেয়েরও থাকবে, সেটাই চেষ্টা করব আমরা। তো ক্লিপগুলো এদিক ওদিক হয়ে গেছে, অনেক দিনের ব্যাপার। এখন ফাদার্স ডেও কেটে গেছে, বুঝতেই পারছো, তার জন্য অনেক সরি তোমাদের কাছে। তো বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ বিরিয়ানি খাওয়া হয়ে যাচ্ছে, কেক কাটিং হয়ে গিয়ে বিরিয়ানি খাওয়া চলছে। তো মাদার্স ডেটা দারুণ দারুণ কাটলো। মেয়ে আমাকে দেখতেই পারলে ওই গিফট দিয়েছিল, আর দিয়েছিল একটা নাইটি, যদিও বা তার পাপা কিনে দিয়েছিল, কিন্তু দিয়েছিল। আমরা শেখাচ্ছি ওকে, আজকে থেকে নয়, অনেক দিন ধরেই শেখাচ্ছে, তাই পাপাকে বলতে থাকে, পাপা আমরা কী কিনবো, মায়ের জন্য কী কিনবো। আর কিনে দিয়েছিল আমার চুলের মাস্ক প্লাস শ্যাম্পু। তো দেখো বন্ধ করে দিলাম, জানি না বন্ধ করে আবার কেন মনে হলো অন করতে। তো ওরা খাচ্ছিল, এবার আমিও খাওয়াটা স্টার্ট করে নিই, চলো। আর মেয়েকে আমি কি কিনে দিয়েছিলাম, ওর পাপার মতো তো এত ইনকাম আমি করি না, আমি ছোট্ট মানুষ বাবা, ছোট্ট জিনিস কিনে দিয়েছিলাম, সেটা অবশ্যই ছবি দেখতে পাবে, সেটা আর ভিডিও করা হয়নি। তো আমাদের মাদার্স ডেটা এইভাবে কেটেছিল। তোমাদের কার কেমন কেটেছিল অবশ্যই জানিও। সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে চাই, সকলের আশীর্বাদ নিয়ে। তো আমার মেয়েও যেন তার বাবার মতো শান্ত শিষ্ট হয়ে বড় হতে পারে, কটু কথা না বলা। কিন্তু আমার মেয়ে প্রচুর মুখরা, টক 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 করে সারাদিন কথা বলে, বাবার মতো সব কিছু হজম করে নিতে সে পারে না। তো জানি না কতদূর কী হবে, তবুও ব্লাড তো তার পাপারই বইছে, কারণ চোখে মুখ হাতের মানে পায়ের আঙ্গুল থেকে মাথার চুল অবধি পুরোই পাপা, তাই বোঝাই যাচ্ছে যে পুরোটাই পাপার রক্ত। এই যে আমার মেয়েকে আমি এটা গিফট করেছিলাম, কেমন হয়েছে বলো ডলটা। তো আমাদের এইভাবেই কাটলো আজকের মতো, টাটা বাই বাই, ভালো থেকো।